ফ্রাইডে মানেই একটু অন্যরকম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ ফ্রাইডে, পবিত্র জুমাবার। আজকে আমার একটি সংগঠন থেকে আমার প্রোগ্রাম ছিল। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আমাদের শ্রীমঙ্গল স্টেশনের সুবিধাবঞ্চিত শিশুদেরকে আমাদের সংগঠন থেকে আমরা লার্নিং করাই। প্রতি শুক্রবার সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত আমাদের ক্লাস চলে। তো সংগঠনের সবাই এক এক করে সবাই প্রতি শুক্রবারে অ্যাটেন্ড করে ক্লাসে এবং প্রতি শিশুদেরকে ক্লাস করায়। তো আজকে ছিল আমার ক্লাস নেওয়ার পালা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই গোসল করে পাক সাফ হয়ে চলে গেলাম শ্রীমঙ্গল স্টেশন। তো শ্রীমঙ্গল শহরেই জুমার নামাজ আদায় করে বাড়িতে ব্যাক করি। তো বাড়িতে এসে দেখি আমাদের দুপুরের লাঞ্চ আজকে বিরিয়ানি। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেও কল্পনাও করতে পারিনি আজ দুপুরের লাঞ্চে বিরিয়ানি খাবো। তো লাঞ্চ করতে বসে মনে পড়ে গেল মহান আল্লাহ তাআলার বাণী রিজিক সম্পর্কে। আসলেই রিজিক একটা অদ্ভুত জিনিস। মহান রব আপনাকে কোথায় থেকে দিবেন, কিভাবে দিবেন, তিনি সবচেয়ে ভালো জানেন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কি খাবেন কি খাবেন না। তো খাবার দাবার খাওয়াটাই কিন্তু রিজিক নয়। রিজিক মানে শুধু টাকা পয়সাও নয়, বরং যা কিছু মানুষকে উপকৃত করে তার সব কিছুই কিন্তু রিজিক। যেমন শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতা, ভালো স্ত্রী, সন্তান এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক সূরা আয-যারিয়াতে বলেছেন, এবং আকাশে আছে তোমাদের রিজিক ও যা কিছু তোমাদেরকে ওয়াদা করা হয়েছে তাও। আসলে রিজিক কিন্তু নির্ধারিত, তবে মানুষকে হালাল উপায়ে তা তালাশ বা অনুসন্ধান করতে হবে। হারাম উপার্জন, মিথ্যা কসম, ধোঁকা দেওয়া, কৃতজ্ঞতা আদায় না করা এবং পাপ কাজে লিপ্ত থাকলে রিজিক কমে যায়। রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, অর্থ ও সম্পদ, আর সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা, এবং সর্বোত্তম স্তর হলো পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান, আর পরিপূর্ণ স্তর হলো মহান রবের সন্তুষ্টি। আল্লাহ পাক যেন আমাদেরকে রিজিকের প্রত্যেকটা নিয়ামত দান করেন, আমিন। মহান রবের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক যেন সকলের রিজিকে বারাকা দান করেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।